বাতাসের যে শব্দ সেটা শো শো শব্দ, এরকম একদম স্তব্ধ শুধু বাতাসের শব্দটা আমার খুব কমই শোনা হয়েছে। নদীপথের যে দৃশ্যটা অপরূপ, তাই না? আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যদিও আমার মানে ডিস্ট্রিক্ট চাঁদপুর, বাট এভাবে লং জার্নি আমার কখনো করা হয়নি। লং জার্নি জাস্ট যে থাকে না এই পার ওই পার পার হওয়া, ওইটা করা হয়েছে। আর দেখা যায় আমার যেটা বলে আমার দাদা বাড়িতে ঈদ ছাড়া বা অকেশনের ছাড়া কখনো যাওয়া হয়নি। সো যেহেতু এখন আমার শ্বশুরবাড়িও চাঁদপুর, আর এখানে যে ওদের চাঁদপুরের যে ইয়েটা আর কি, যেখানে ওরা মানে ওনাদের বাড়ি, সো এখান থেকে এভাবে ডিরেক্টলি আমরা লঞ্চ ঘাট থেকে যেটা বলে আমরা লঞ্চে করেই ঢাকা যাই আর কি, ঢাকা টু চাঁদপুর, চাঁদপুর টু ঢাকা এভাবেই হয়। গাড়ি চলাচলও করা যায়, বাট লঞ্চে গেলে একটু অন্যরকম আরামদায়ক, যেটা বলে ভালো লাগে আর কি। বাট রিক্সও লাগে, যারা সাঁতার পারে না তাদের জন্য, যেমন আমি কিন্তু সাঁতার পারি না, কিন্তু আমার কাছে খুবই ভয় লাগে। এই যে দেখতে পাচ্ছেন না, এই যে একটা বোট মানে নৌকা এবং স্রোতে যাচ্ছে, জাস্ট অস্থির একটা দৃশ্য ছিল, তাই না? আমি যদি এখানে একটা বোট দিতাম, স্পিড বোট, সো তখন কী মনে হতো জানেন? জাস্ট এখানে মনে হবে যে এটা কোনো বাইরের কান্ট্রি। আমি যখন ফার্স্ট এই ভিডিওটা দিলাম, অনেকে বলতেছিল যে এটা কক্সবাজার, আসলে এটা কক্সবাজার না, এটা ছিল চাঁদপুর। তো চাঁদপুরের লঞ্চ জার্নি, আর এটা ছাদের থেকে নেওয়া, আমরা ছাদে গিয়েছিলাম আর কি, ওইখান থেকে ছাদের থেকে নেওয়া, তাই ফুটেজটা ভিডিওটা আর কি এরকম আসছে। তো ওই আর কি। বাট এই যে নদী পথের দৃশ্য, নদী পথের জার্নিটা জাস্ট অস্থির লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। মাছ ধরছে, নৌকা যাচ্ছে এবং লঞ্চে করে, এই যে মানে, আর এই যে এখন যে দেখছেন যে মানে নৌকাটা যাচ্ছে, এটা জাস্ট মেঘলা ছিল। ওদিন আমরা বাড়ি থেকে আর কি ঢাকা যাচ্ছি চাঁদপুর থেকে, তখন এই যে ওয়েদারটা এরকম ছিল, প্রচুর মেঘলা ছিল। এই কারণে আর কি যেটা হয়েছে, মানে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। সো এই কারণে এটার ফুটেজ কিছু নিলাম। এটা আর কি ছিল যে আমার একটা শর্ট ভিডিও বলতে পারেন, যে এভাবে লং জার্নি করছে। আমি এর আগে লং জার্নির ভিডিও দিয়েছি। তো এইভাবে লং জার্নি করার একটা অন্যরকম একটা ফিলিংস হয়, যেহেতু ওয়েদারটাও এরকম ছিল, আর ভয়ও লাগতেছিল, যদিও সাঁতার পারি না। নদীর পথের কিন্তু অনেক দৃশ্য ভালো লাগে, যেমন মাছ ধরে সেটা ভালো লাগে। এই যে যখন আমরা লঞ্চে উঠতেছিলাম, তখন এই যে ব্রিজটা, ওইটাও ভালো লাগতেছিল, মানে চাঁদপুরের নতুন একটা লঞ্চ ঘাটে যে ব্রিজটা দিয়েছে। আর এই যে আমার এই যে যেটা বললাম এটা একটাকে, যে এই ফরেস্টটা তো খুবই ভালো লাগে। আর যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু ওয়েদারটা একদম মেঘলা ছিল। সো মেঘলার কারণে এই যে কিছু কিছু দৃশ্য, যেমন এই মানে দৃশ্যটা ভিডিও যে করেছি, ভিডিও স্ক্রিপ্টটা জাস্ট অস্থির লাগতেছিল। মেঘলা আকাশ, মানে পুরো একদম মনকে বলে না, একদম মনকে তৃপ্ত করার মতো একটা অবস্থা। মানে যারা প্রকৃতি লাভার আছেন তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে যে এরকম। এবং যারা এখনও যাননি, লং জার্নি করেননি, যারা এখনও নদীপথে এরকম লং জার্নি করেননি, তারা কিন্তু খুব মিস করবেন। এখনই সময় আছে, আপনারা লং জার্নি করতে পারেন আমার মতো, খুবই ভালো লাগবে। আর ভুলেও এই যেটা বলে যারা সাঁতার পারেন না, তাদের একটু ভয় লাগবে, ভুলে এরকম বৃষ্টির সিজনে আপনারা লং জার্নি করেন না, অনেক ভয় লাগবে। এই ছিল আর কি আমার একটা ভিডিও। তো যারা এতক্ষণ আমার পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যাদের ভালো লাগছে একটু, তারা একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার। ওকে, আল্লাহ হাফেজ।